জয় জগন্নাথ। গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ঠান্ডা লাগছে মাগো, আজকে হাউস কোটটা পরিনি, আজকে গামছা গায়ে দিয়েই ভিডিও করছি। তো কালকে তো ছেলে আসলো 11টা সাড়ে 11টার সময়, 11:30টার সময় আসলো। আর এখন যাবে দাড়ি কাটতে। কালকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, অনেক কিছু, মানে বিশেষ করে পেন, কলম, এইসবের আইটেমটা একটু বেশি এনেছে। আর দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে কি কি এনেছে। ওই আসুক, বরং ওই আসুক, একটু বাথরুম গেছে, ওই আসুক, ওই ওটা আনবক্সিং করবে আর ওই দেখাবে যে ওই জিনিসগুলো কি কি। ঠিক আছে, তো চা খাওয়া তো হয়ে গেছে। এখন চায়ের জন্য পার্ট 2 চলছে, মানে সেকেন্ড কাপ চা, সেকেন্ড বার খাওয়া হচ্ছে, পার্ট 2 চলছে। আর ফার্স্ট চা তো খাওয়া হয়ে গেছে। আর আজকে দোকান যেতে ইচ্ছে করছে না, ছেলে এসছে তো দোকান যেতে ইচ্ছে করছে না। এদিকে ছুটি বেশি হয়ে যাবে, ছুটি বেশি হয়ে গেলে আমার এখন কয়েক মাস বেশ পয়সার আবশ্যক। সব কিছু বলবো তোমাদের কাছে, আমি একটা কথা গোপন রেখেছি, সব কিছু জানাবো। তো হয়ে যাক একটু, তারপরে। তো ফ্রেন্ডস দেখো কি কি এনেছে আমার জন্য ছেলে, তোমাদেরকে বললাম আনবক্সিং করব। হাইলাইটার পেন, কতগুলো পেন এনেছে দেখো, শুধু এইটুকু না আরও এনেছে, দেখো দেখাচ্ছি। এই যে কালকে স্কুলে নাম লেখাবো, আবার স্কুলে পড়াশোনা স্টার্ট করব, কারণ এই পেনগুলো আমাকে সব ব্যবহার করতে হবে, ওই জন্য। আর একটা এনেছে দেখো, এই দেখো, এটাও দামি পেন। আর এটাও একটা এনেছে কালারিং পেন। এই যে যতগুলো কালার দেখছো ততগুলো কালারের লেখা চলবে, এটা কালারিং পেন। আর এইটা একটা এনেছে আমার জন্য স্ট্যান্ড, ডট পেন স্ট্যান্ড। আর এই ডট পেনগুলো, তো এগুলো হচ্ছে আমার জন্য গিফট। আর একটা এসছে বিস্কিট, দারুণ খেতে বিস্কিটটা, আমি অলরেডি একটা খেয়ে দিয়েছি বের করে, দারুণ। আর ওর প্যাকেটটা দেখো কিরকম, এর মধ্যেই দিয়েছে। এই যে এই হচ্ছে আমার গিফট। ফ্রেন্ডস ছেলে চলে গেল, মানে বেরোচ্ছে, দাড়ি কাটতে যাবে। আর আমার ওদিকে রান্না চাপিয়েছি, ভাত ডাল আলু সেদ্ধ, আজকে আর কিছু খাবো না। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এই দেখো আজকে কি লাগিয়েছি, আমার ছেলে স্নান করলো, ছেনে লাগালো আর আমাকেও লাগিয়ে দিল। আমার মুখে এটা ভালো মানাচ্ছে বলো, আমি লাস্টে এইরকমই হয়ে যাবো, মাতাজি হয়ে যাবো, মঠের মাথাজি। কোনো মঠে চলে যাব, পুরীতেই থাকবো। পুরীর লোকেদের অবশ্যই এটা পরা উচিত, তবে আমি কোনোদিন পরিনি। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে মন্দিরের সামনে যাচ্ছি, সবাই লাগাচ্ছে, আমি একটু লাগাতে পারি না। তো ছেলে একটা কিনে এনেছে, ও নিজে লাগিয়েছে, আমাকেও লাগিয়ে দিল, মাথার মধ্যে লাগিয়েছি, বেশ ভাল লাগে। এর জন্য কিন্তু এর বস্ত্র আলাদা, এর বস্ত্রটা আলাদা, এর বস্ত্রটা পরতে হয়। আমি নাইটি পরে বসে আছি, কি ঘরে বসেছিলাম তাই। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস চলে আসলাম ছাদে। বাবা ছাদে কাপড় শুকানো হয়েছে, দেখো কোথাও এক ফোঁটা জায়গা নেই। আমি এসছিলাম কম্বলটা অবশ্য রোদে দিতে, কম্বলটা রোদে দিয়ে দিয়েছি, এই যে নীল রঙের কম্বল, ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি। আর এরা সব শুকিয়েছে, দেখো কোথাও এক ফোঁটা জায়গা নেই আমার জন্য শুকানোর জন্য। দেখো জয় জগন্নাথ, কি সুন্দর লাগছে আকাশ, তার মধ্যে দেখো এই যে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। সবাই একবার জয় জগন্নাথ বলো কেমন। ফ্রেন্ডস দেখো ছাদে এসেছিলাম একটু জামা কাপড় শুকাতে, আমাকে দেখে, আমি এগুলো বলছি বলে যে ছাদের মধ্যে আমার জন্য একটু জায়গা দাওনি, তোমরা জায়গা দাওনি, ওই জন্য তাড়াহুড়ো করে সব কটা দেখো নামিয়ে দিচ্ছে। এই যে এই যে আমাদের বৌদির বোন, এত হিংসুটে এরা না, এত হিংসুটে এরা, মানে আমি জামা কাপড় শুকাবো, 2-3 দিন ধরে বৃষ্টি চলেছে, জামা কাপড় ভেজে ভাবলাম একটু শুকাবো বলে দেখো শুধু এসে কম্বলটা একটু রোদে ফেললাম, আর কিছু শোকাতেও পারলাম না। এরা সব রিজার্ভ করে রেখেছে, এদের ছাদ বলে এরা রিজার্ভ করে রেখেছে। ছি ছি, কত সুন্দর পায়রা দেখো, ওই দেখো ওদের ছাদে কত সুন্দর পায়রা, দেখেছো পায়রাগুলাই দেখো, কত পায়রা, ওরা পায়রা পুষেছে, পায়রার জন্য আবার ছোট ছোট ঘর করেছে দেখো, এই যে ছোট ছোট ঘর, কই এই তো ছোট ছোট ঘর করেছে, এইগুলো কি সুন্দর লাগছে পায়রাগুলো, বাকুম 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 ডাক দিচ্ছে, খুব ভাল লাগে পায়রাগুলো দেখো।
এই বাঁদরের বাদরামি দেখো, কার ঘরে ঢুকে কি একটা নিয়ে এসছে, এই দেখো খাচ্ছে কেমন, কার বাড়িতে ঢুকে গেছে, ঢুকে একটা আপেল নিয়ে চলে এসছে, কোথায় পেয়েছে, ওদের দরজা খোলা, মনে হয় এদের বাড়িতেই ঢুকেছিল। দেখো কেমন খাচ্ছে বসে, বাঁদর আপেল খাচ্ছে। উঠেছে ঝলমল ঝলমল করে, কি ভালো লাগছে রোদটা, শীতকালের রোদটা ভাল লাগে বলো। ভাবছিলাম যে জামা কাপড় শুকিয়ে দেবো বলে আনলাম না, ইচ্ছে করে, জায়গা ছিল না, এখন অবশ্য জায়গা খালি করলো ওই বোন আমাদের, জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে গেল, আনলে হয়। চলো, ছেলে খেতে বসেছে, এবার আমি যাই, খাওয়া দাওয়া করবো, ও আবার একটু বেরোবে। তারপরে আবার এবার তো আমি গেলাম না দোকানে, ছুটি নিলাম, একটা কাজের জন্যই ছুটি নিলাম, মার্কেটে একটু যেতে পারি। তো চলো তাহলে। ইভিনিং ফ্রেন্ড, চলো সামনে, আর এখন বাজে 4:10, 4:10, আর এখন আমি চা খাচ্ছি, দোকান যাচ্ছি না, চা খাচ্ছি, একটু বাজার যাব, ইচ্ছে আছে একটু বাজার যাওয়ার জন্য, দেখি বাজার না গেলেও আজকে ঘর দুয়ার একটু ঝাড়াঝাড়ি আমাকে করতে হবে, ঘর ঝাড়া হয়নি, ঘর ঝাড়বো। আর চাও খেতে শুরু করে দিয়েছি, কারণ চা কাপ নিয়ে এসেছি এই কারণেই যে ভাবলাম যে চলো যখন ঘুমালাম না চাটাও করে ফেলি। আর বিশেষ করে চাটা করার কারণ হচ্ছে ছেলে এখন বেরোচ্ছে, ভুবনেশ্বর যাবে, ওই জন্য ভাবলাম যে আমিও তাহলে চাটা করে খেয়ে নিই, ওকে একটু চা করে দেবো আর আমিও একটু চা খেয়ে নেবো, তো ওই জন্য চা খেয়ে নিলাম। তো চলো, তো ছেলে এখন বেরিয়ে যাবে ভুবনেশ্বরে, আর আকাশে পুরো মেঘ, দেখো আকাশ পুরো মেঘলা একদম। আর বৃষ্টি হবে মনে হয়। এখন ছেলে চলে গেল ভুবনেশ্বর, আর আমি তোমাদের কালকে কালকে সবটা বলবো যে কি কারণ, কি হয়েছে না হয়েছে কালকে। বেশ, এখন ঘর ফর ঝাড় দিই, 4টে 4:30 হয়ে গেল, 4:35 হয়ে গেল। ফ্রেন্ডস, হয়ে গেল আমার আরেকবার চা খাওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া, সন্ধে দেওয়া, সব কিছু কমপ্লিট, সব কমপ্লিট। এই দেখো, আর আমি এখন বসে পড়লাম কি করতে বলো তো, বসে পড়লাম, হ্যাঁ, ঘর ঝাড় দিয়েছি, ঝাড়াঝাড়ি করিনি, একটু পরে পোছাপুছি মানে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করব, ইচ্ছে আছে, নাহলেও কালকে সকালে তো ছুটি নিয়েছি, কালকে সকালে ঝাড় দেবো। আর ছেলে এখনও পৌঁছায়নি ভুবনেশ্বর, এখন বাজতে চললো 6টা বাজতে 5 মিনিট বাকি, ও ফোন করবে পৌঁছে। আর এখন তোমরা ভাবছো আমি সেজেগুজে রেডি হয়েছি কোথাও বেরোবো বলে, কিন্তু একদমই না, আমি কোথাও বেরোচ্ছি না, আজকে আমার ইচ্ছে আছে একটু লাইভে যাওয়ার জন্য। তো চলো একটু লাইভে যাই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে কিছুক্ষণের জন্য, এখন আমার কাজ বন্ধ। চলো ফ্রেন্ডস, দেখে নাও এখন কটা বাজে, কাটায় কাটায় 8টা বাজে, আর ছেলে পৌঁছে গেছে ওখানে। তো ফোন করেছিল আমাকে, মানে আমি ফোন করেছিলাম যে ও পৌঁছে গেছে ওখানে। তো সারাদিন তো মোটামুটি এভাবেই কেটে গেল। আর ভাবছিলাম একটা বালিশের ওয়ার সেলাই করবো, কিন্তু ওটা এখনও করতে পারিনি, যদি সময় পাই তো নিশ্চয়ই করবো। আর রান্নাবান্না তো তেমন কিছু নেই, কারণ অল্প ভাত আছে, ডাল আছে, সকালে ভাত ডাল আলু ভর্তা করেছিলাম, ছেলে ওটাই বলেছিল করার জন্য, যে কিছু না, ভাত ডাল আলু ভর্তা করে, এমনিতে কিছু করারও নেই কারণ কোনো সবজি ছিল না, তো ওটাই করেছিলাম, ওইখান একটু একটু করে আছে, ওটাই খেয়ে নেবো। আর কালকে সকালে আবার রান্না বান্না, কালকে একটু বাজার যাওয়া, বাজার তো দুপুরে যেতে হবে, সকালবেলা কোনোরকম ওই একটুখানি যা আছে ওই দিয়ে রান্না সেরে দেবো, বাজার যাব, বাজারে গিয়ে সবজি টবজি সব আনতে হবে আমাকে, ওগুলো নিয়ে এনে রাখবো। আর কালকেও দোকানটা বন্ধ, কালকেও যাচ্ছি না আর দোকানে, অনেক কাজ আছে কালকে। তো চলো, একা হাতে মানুষ, অনেক কাজ থাকে গো, একা হাতে বাজার করা, একা হাতে সব কিছু করা, যেখানেই যাই না আমি আপাতত, আমি যা করবো আমি একাই করবো, আমার করার কেউ নেই। তো সেই জন্য আমাকে এতটা ছুটিও নিতে হচ্ছে, বাজে হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু কি করব, এখন সিজনের টাইম, এখন একদমই ছুটি নেওয়া উচিত না, কিন্তু কি করব, নিতে হচ্ছে, তো সেটা মালিকও বুঝবে না। তো যাই হোক, আর আমার ছেলের গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ওই যে সকালের ওই যে তিলক লাগিয়েছিলাম, তিলক লাগানোর রূপটা কীরকম সেটাও জানিও কমেন্ট করে। আর ওই সন্ধেবেলা সাজুগুজু করেছি সেটাও জানিও একটু কীরকম, ঠিক আছে? তো মোটামুটি ছেলের গিফটগুলো পেয়ে আমি খুব হ্যাপি, আর খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন খুব লিখি কালিগুলো শেষ করে দিই, একটার পর একটা নতুন পেন হাতে ধরি, এরকমই মনে হচ্ছে। পড়াশোনা করার সময় তো এরকম পাইনি, এখন পাচ্ছি। ও তখন বাবা যতটা সাধ্য ছিল বাবা দিয়েছে, অবশ্য কোনো অবহেলা করেনি,
কিন্তু এখন ছেলে দিচ্ছে আমার বাবা হয়। তো যাই হোক, ভগবান ওর মঙ্গল করুক, ভগবান ওকে ভালোই রাখুক, এটাই আশা করব জগন্নাথের কাছে, এটাই প্রার্থনা করব। আর হ্যাঁ, তার সঙ্গে তোমাদেরও ভালো রাখতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ প্লিজ তোমাদের অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর হ্যাঁ, কমেন্ট দিতে ভুলবে না, এটা তোমাদের কাজ, কমেন্ট দিতে একদমই ভুলবে না। কারণ তোমাদের কমেন্ট দেখলে না আমার এত আনন্দ লাগে, না এত আনন্দ লাগে চিন্তা করতে পারবে না। আর শেয়ার তো অবশ্যই করে দিও, শেয়ারটা করলে তো তোমরা কেন, যারা যারা পুরীর কাছে থাকো না, মানে পুরীতে থাকো না, যারা যারা বাইরে থাকো, তাদের জন্য এটা সাহায্যকর হবে আমার ভিডিওগুলো। কারণ তারা আসার আগে খবর নিয়ে আসতে পারবে যে পুরীর ওয়েদার কীরকম, পুরীতে কী চলছে না চলছে, কোন টাইমে কী হয় না হয়, সেগুলো আমি খবর দিতে পারবো। তো যাই হোক, বহুত না হলেও খুব কম সেটাও দিতে পারবো। তো আর লাইকটা দিতে তোমরা একদমই ভুলবে না, কারণ তোমরা যখন আমার ভিডিওটা দেখবে, তোমাদের যখন ভালো লাগবে, তখন তোমরা একটা লাইক তো অবশ্যই দেবে, তাই না? তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।